আমার খুব ব্যস্ত, তা আপনারা জানেন। তার কারণ আমার ডিপার্টমেন্ট অফ ফায়ার সার্ভিস আর এমার্জেন্সি, আমি বলছিলাম ওদের ফোনটা আপনারা যা খুশি আপনারা করে নিন, ফোনটা আমাকে ফেরত দিন। ফোনটা নিয়ে গেছে, এটা আমার ক্ষেত্রে খুব অসুবিধে। তা সত্ত্বেও আমি বলছি কোনো প্রতিবন্ধকতা আমাদেরকে আটকাতে পারবে না। তার কারণ আমরা মনে করি আমরা ঠিক পথে আছি, আর আমরা ঠিক পথে আছি, আমরা মানুষের সাথে আছি। আমি খুবই ব্যস্ত, আপনারা জানেন আমি ফায়ার সার্ভিসে আছি। আমি বলেছিলাম ওনাদের যা খুশি আপনারা করে নিন, ফোনটা আমাকে ফেরত দিন। ফোনটা নিয়ে গেছে, আমার ক্ষেত্রে খুবই অসুবিধা। আমার কাছে ফোন পর্যন্ত নেই। অগ্নি নির্বাপনের মতো জরুরি দপ্তরের দায়িত্বে আছি আমি। আমার ফোনটা পর্যন্ত বাজেয়াপ্ত করেছে, মোবাইল ফোন নিয়ে গেছে, সঙ্গে আর দু একটা কাগজ নিয়েছে, যে ডকুমেন্টগুলো আমারই ছিল। আমি বলেছি এগুলো দেখে নিন। আমি ওই সময় ছিলাম না, কেন ছিলাম না তার কারণও ওই কাগজগুলোতে আছে। ইডি জেরার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন সুজিত বসু। টানা 13.5 ঘন্টা জেরার পর রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়ি থেকে বেরিয়ে যান ইডি আধিকারিকরা। শুক্রবার 7 সকালেই তাঁর বাড়িতে হানা দিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। লেকটাউনে মন্ত্রীর দুটি বাড়ি ও অফিসে তল্লাশি চলে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে এলাকা ঘিরে চলে অভিযান। প্রায় 14 ঘন্টা তল্লাশির পর বেরোয় ইডি। বেশ কিছু নথি ছাড়াও মন্ত্রীর মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছে ইডি। সাংবাদিক বৈঠকে মুখোমুখি সুজিত বসু বলেন, আমি খুবই ব্যস্ত, আপনারা জানেন আমি ফায়ার সার্ভিসে আছি। আমি বলেছিলাম ওনাদের যা খুশি আপনারা করে নিন, ফোনটা আমাকে ফেরত দিন। ফোনটা নিয়ে গেছে, আমার ক্ষেত্রে খুবই অসুবিধা হচ্ছে। কি বলছেন সুজিত বসু, শোনাবো আপনাদের। আমার খুব ব্যস্ত, তা আপনারা জানেন। তার কারণ আমার ডিপার্টমেন্ট অফ ফায়ার সার্ভিস আর এমার্জেন্সি, আমি বলছিলাম ওদের ফোনটা আপনারা যা খুশি আপনারা করে নিন, ফোনটা আমাকে ফেরত দিন। ফোনটা নিয়ে গেছে, এটা আমার ক্ষেত্রে খুব অসুবিধে। তা সত্ত্বেও আমি বলছি কোনো প্রতিবন্ধকতা আমাদেরকে আটকাতে পারবে না। তার কারণ আমরা মনে করি আমরা ঠিক পথে আছি, আর আমরা ঠিক পথে আছি, আমরা মানুষের সাথে আছি। একই সঙ্গে তিনি বলেন, আমার কাছে ফোন পর্যন্ত নেই। অগ্নি নির্বাপনের মতো জরুরি দপ্তরের দায়িত্বে আছি আমি। আমার ফোনটা পর্যন্ত বাজেয়াপ্ত করেছে, মোবাইল ফোন নিয়ে গেছে, সঙ্গে আর দু একটা কাগজ নিয়েছে, যে ডকুমেন্টগুলো আমারই ছিল। আমি বলেছি এগুলো দেখে নিন। আমি ওই সময় ছিলাম না, কেন ছিলাম না তার কারণও ওই কাগজগুলোতে আছে। কি বলছেন সুজিত বসু, শোনাবো আপনাদের। 13.5 ঘন্টা পরে যখন ইডি বেরিয়েছে, এবং আপনারা জানেন আমার কাছে ফোন পর্যন্ত নেই। আমার একটা ডিপার্টমেন্ট হচ্ছে ফায়ার সার্ভিস অ্যান্ড এমার্জেন্সি ডিপার্টমেন্ট, ফোনটা পর্যন্ত আবার সিজ করেছে। না, মোবাইল ফোন নিয়ে গেছে, আর দু একটা কাগজ ডকুমেন্ট যেগুলো আমারই ছিল। আমি ওদের বলেছি এগুলো দেখে নিন, যে আমি ওই সময় ছিলাম না, কেন ছিলাম না তার কারণও সেই কাগজগুলোতে দিয়েছি, ওরা সেটা নিয়ে গেছে। একই সঙ্গে তিনি বলেন, আমাকে এখনো ডাকেনি। আমি তো বলছি যদি ডাকে যাব, কিন্তু এমন কোনো খবর আপনারা করবেন না যে খবরের কোনো সত্যতা নেই। আমরা সব রকমভাবে সহযোগিতা করেছি, আমার ছেলে মেয়ে বউ সকলেই সহযোগিতা করেছে, পাড়ার লোকেরাও সবাই সহযোগিতা করেছে। এই নিয়ে কি বললেন সুজিত বসু, শোনাবো আপনাদের। না, আমাকে এখনো ডাকেনি। ডাকলে আমি তো আবার বলছি আপনাদের, যদি ডাকে যাব, কিন্তু এমন কোনো খবর আপনারা করবেন না যে খবরটার কোনো সততা নেই। ওরা এসছে, আপনারা দেখেছেন, আমরা সব রকম ভাবে সহযোগিতা আমরা করেছি, এবং আমার ছেলে থেকে শুরু করে আমার মেয়ে থেকে বউ থেকে সবাই সহযোগিতা করেছে, এবং পাড়ার লোকেরাও সবাই সহযোগিতা করেছে। শুক্রবার সকাল 7টা নাগাদ সুজিত বসুর বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা। পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই এই তল্লাশি বলে ইডি সূত্রে জানা যায়। শাসক দলের নেতা, তার উপরে আবার মন্ত্রী সুজিত নিজের এলাকায় যথেষ্ট প্রভাবশালী, ফলে সন্দেশখালীর মতো এখানেও সুজিতের সমর্থনে লোকজন ভিড় করতে পারে এমন সম্ভাবনা থেকে প্রস্তুত হয়ে এসেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মন্ত্রীর বাড়ির গেটের সামনে ছিল বিশাল রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। আশেপাশের এলাকায় টহল দেয়
বাহিনীর হাতে ছিল লাঠি, কাঁধে রাইফেল আর মাথায় হেলমেট। জমায়েত দেখা মাত্রই সরিয়ে দেওয়া হয়। কেউ কেউ তো খানিক জিজ্ঞাসাবাদের মুখেও পড়ে। বেলা বাড়তে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনেও মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। আমি খুবই ব্যস্ত, আপনারা জানেন। আমি ফায়ার সার্ভিসে আছি। আমি বলেছিলাম ওনাদের যা খুশি আপনারা করে নিন, ফোনটা আমাকে ফেরত দিন। ফোনটা নিয়ে গেছে, আমার ক্ষেত্রে খুবই অসুবিধা। আমার কাছে ফোন পর্যন্ত নেই। অগ্নি নির্বাপনের মতো জরুরি দপ্তরের দায়িত্বে আছি আমি। আমার ফোনটা পর্যন্ত বাজেয়াপ্ত করেছে। মোবাইল ফোন নিয়ে গেছে, সঙ্গে আরও 2-1টা কাগজ নিয়েছে। যে ডকুমেন্টগুলো আমারই ছিল। আমি বলেছি এগুলো দেখে নিন। আমি ওই সময় ছিলাম না। কেন ছিলাম না তার কারণও কাগজগুলোতে আছে। ইডি জেরার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন সুজিত বসু। টানা 13.5 ঘন্টা জেরার পর রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়ি থেকে বেরিয়ে যান ইডি আধিকারিকরা। শুক্রবার 7 সকালেই তার বাড়িতে হানা দিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। লেকটাউনে মন্ত্রীর 2টি বাড়ি ও অফিসে তল্লাশি চলে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে এলাকা ঘিরে চলে অভিযান। প্রায় 14 ঘন্টা তল্লাশির পর বেরোয় ইডি। বেশ কিছু নথি ছাড়াও মন্ত্রীর মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছে ইডি। এই প্রসঙ্গে তিনি সাংবাদিক বৈঠক করেন এবং সেখানে তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আমার খুব ব্যস্ত, তা আপনারা জানেন। তার কারণ আমার ডিপার্টমেন্ট অফ ফায়ার সার্ভিস আর এমার্জেন্সি, আমি বলছিলাম ওদের ফোনটা আপনারা যা খুশি আপনারা করে নিন, ফোনটা আমাকে ফেরত দিন। ফোনটা নিয়ে গেছে, এটা আমার ক্ষেত্রে খুব অসুবিধে। তা সত্ত্বেও আমি বলছি কোনো প্রতিবন্ধকতা আমাদেরকে আটকাতে পারবে না। তার কারণ আমরা মনে করি আমরা ঠিক পথে আছি, আর আমরা ঠিক পথে আছি, আমরা মানুষের সাথে আছি। 13.5 ঘন্টা পরে যখন ইডি বেরিয়েছে, এবং আপনারা জানেন আমার কাছে ফোন পর্যন্ত নেই। আমার একটা ডিপার্টমেন্ট হচ্ছে ফায়ার সার্ভিস অ্যান্ড এমার্জেন্সি ডিপার্টমেন্ট। ফোনটা পর্যন্ত আবার সিজ করেছে। না, মোবাইল ফোন নিয়ে গেছে, আর 2-1টা কাগজ ডকুমেন্ট যেগুলো আমারই ছিল। আমি ওদের বলেছি এগুলো দেখে নিন, যে আমি ওই সময় ছিলাম না। কেন ছিলাম না তার কারণও সেই কাগজগুলোতে দিয়েছি, ওরা সেটা নিয়ে গেছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, সেখানেও রয়েছে আজ তাক বাংলা।